আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসিবা। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বাঙালিদের খুব পছন্দের একটি খাবার নিয়ে। সেটি হলো চিংড়ির মালাইকারি। কম বেশি সবাই এটা রান্না করতে জানে, কিন্তু যারা একেবারে নতুন, আমি চেষ্টা করেছি তাদের সাথে আমি খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করার জন্য। মালাইকারি রান্নার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দেব এবং এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ সরিষার তেল। ভিউয়ার্স, যদি হাতের কাছে সরিষার তেল না থাকে তাহলে আপনারা সয়াবিন তেল দিয়ে রান্নাটা করতে পারেন। চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করার জন্য। মালাইকারিটা সরিষার তেল দিয়ে রান্না করলে টেস্টটা ভালো আসে। মালাইকারি রান্নার জন্য আমি 500 গ্রাম চিংড়ি নিয়ে ছোট পাগুলো কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখন আমি সবগুলো চিংড়ি মাছ দিয়ে দেব। ভিউয়ার্স, চিংড়ি মাছের মধ্যে আমি একটি করে টুথপিক ঢুকিয়ে নিয়েছি যাতে করে মাছটা সোজা থাকে। আপনারা চাইলে নাও দিতে পারেন। মাছগুলো জাস্ট 30 সেকেন্ডের জন্য আমি ভেজে নেব। 30 সেকেন্ড হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এখন আমি উল্টিয়ে দেব। মাছগুলো বেশি ভাজতে যাবেন না, তাহলে খেতে ভালো লাগবে না, রাবারের মতো হয়ে যাবে। জাস্ট একটু কালার আসার জন্য হালকা একটু ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে রাখবো। আর এই তেলের মধ্যে আমি মালাইকারিটা রান্না করব। এখানে কোনো এক্সট্রা তেল ব্যবহার করব না। ফোড়নের জন্য আমি তেলের মধ্যে দিয়ে দেব 3টি তেজপাতা, 2 টুকরো দারচিনি এবং 3টি এলাচ। আরও দিয়ে দেব 3-4টি দারুচিনি এবং দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। দিয়ে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে মশলার যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, উপরে তেল বেশি উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা দিয়ে একটু মিশিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচের চাইতে আরও একটু কম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আপনারা চাইলে নাও দিতে পারেন, হালকা একটু দিলে কালারটা সুন্দর আসবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে আরও একটু মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। এ পর্যায়ে আমি কোনো পানি ব্যবহার করব না। মাছগুলো দিয়ে আরও 2 মিনিটের মতো কষিয়ে নিব। ভিউয়ার্স, মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং দিয়ে দেব হাফ চা চামচের চাইতে আরও একটু কম লবণ। দিয়ে ভালোভাবে লবণ এবং চিনি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ নারকেলের দুধ। আমি এখানে ফ্রেশ নারকেলের দুধটা ব্যবহার করেছি। যদি আপনাদের হাতের কাছে ফ্রেশ দুধটা না পাওয়া যায় তাহলে আপনারা নারকেল দুধের যে স্ক্যানগুলো পাওয়া যায় 250 ml এর স্ক্যানটাও ব্যবহার করতে পারেন। এবার আমি দুধের সাথে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে রান্না করব 5 থেকে 6 মিনিট মতো। ফিরে আসছি 5 থেকে 6 মিনিট পর। ভিউয়ার্স, 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চিংড়িটা দুধটার সাথে একদম মাখো হয়ে গেছে। মাঝে আমি আরও 2বার মাছটাকে নেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি আরও একটু মিশিয়ে নেব।
ভিউয়ার্স, রান্নাটা শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি পরিমাণ গরম মশলা এবং দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে স্কিপও করতে পারেন, যদি হাতের কাছে থাকে তাহলে একটু দিয়ে দেবেন। এবং এখন আমি ঘি এবং মশলাটা একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও 2 মিনিটের জন্য। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 2 মিনিট পর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।